দীর্ঘ 2 সপ্তাহ পর্যবেক্ষণ পরবর্তীতে মালয়েশিয়া ইমিগ্রেশন সেলাঙ্গোর রাজ্যের পুচং এরিয়াতে ইমিগ্রেশনের অপারসি দিয়ে 25 জন বিদেশি নাগরিককে আটক করেছে, যেখানে কিনা অনৈতিক কার্যক্রমে লিপ্ত ছিল। এবং ওই ব্রিফিং থেকে ইমিগ্রেশন জানিয়েছে যে পুরো মালয়েশিয়াতে যে সমস্ত যে মাসাজ পার্লার, বার, ক্লাব রয়েছে বা লাইসেন্সবিহীন যে সমস্ত যেই শপ রয়েছে সমস্ত জায়গায় ইমিগ্রেশন অপারসি চলবে। তাই তো আমরা আশাবাদী মালয়েশিয়াতে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী ভাই রয়েছে আমরা যাদের কিনে এখনও ওই সমস্ত যেই কার্যক্রমে আমরা লিপ্ত রয়েছি, যে কিনা আমরা মাসাজ পার্লারে এবং কি যে বিভিন্ন গেমসে প্রতিনিয়ত আপডাউন করতেছি, যে হাতে গোনা কিছু সংখ্যক প্রবাসী ভাই আমরা একটু সতর্কতার সাথে থাকবো। অহেতুক বর্তমান এর সময় যেহেতু ইমিগ্রেশন থেকে ডিক্লেয়ার দিয়েছে তারা পুরো মালয়েশিয়াতে যে তাদের অপারসি অব্যাহত থাকবে। বিশেষ করে তারা উল্লেখ করেছেন মেহেজ সেন্টার এবং কি অনৈতিক কার্যক্রম যেখানে চলতেছে, তার পাশাপাশি গেমস যে আপনার বার এ সমস্ত শপে ইমিগ্রেশন অপারসি। তাই তো আসুন আমরা অবশ্যই নিজেকে সেফটি রাখার জন্য অবশ্যই আমরা যথেষ্ট সেফটিভাবে বসবাস করব, যাতে করে বর্তমান এর সময় আমাদেরকে যে কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয়। আর ইনশাল্লাহ আমরা মালয়েশিয়াতে নতুন করে বৈধ হওয়ার সুযোগ নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও আসতে ভিডিও পাবেন। এবং 2025 সালে মালয়েশিয়াতে কলিং ভিসা শ্রমিক নেওয়ার বিষয়ে কিন্তু আপডেট এসেছে, ইনশাল্লাহ আমরা আপডেটটি আপনাদেরকে দিয়ে যাব। ধন্যবাদ।